বিচারক অবশ্যই বলতেছে যে ভাই তোমার কি কোনো বিয়ে উপযুক্ত ছেলে আছে? কই না আমার নাই, ওর আছে। কই বয়স কত? 20-21 বছর। কই তোমার কোনো মেয়ে আছে? কই হ্যাঁ আছে। কই যাও যাও তোমরা এখনই গিয়ে তুমি তোমার মেয়েটাকে তার কাছে পাত্রস্থ করে দাও, উভয়কে তোমরা বিয়ে দিয়ে এই কলসের মালিকানা বানিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। কারণ তোমাদের উভয়ের ভিতরে যে আমানতদারির গুণটা আছে, তোমার ভিতরে আমানতের হেফাজতের গুণ আছে, তোমার ভিতরে আমানতের হেফাজতের গুণ আছে, অতএব তোমরা দুজনে বিয়ে হয়ে যাও। তুমি তোমার ছেলেকে, তুমি তোমার মেয়েকে দুজনের সাথে বিয়েবদ্ধ আবদ্ধ করে এই কলসির মালিকানা বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, এইজন্য আমানতদারি গুণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত কঠোর ভাবে বলেছেন, যার ভিতরে আমানতদারি নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা ইহদা লাহু। যার ভিতরে আমানতদারি গুণ নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে ওয়াদা পূরণ নাই তার ভিতরে তার ভিতরে দ্বীন নাই। ও মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চারটা গুণ যদি তোমরা অর্জন করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে কখনো লাঞ্ছিত হবে না, দুনিয়াতে তোমরা কখনো অপদস্থ হবে না। তোমরা তোমাদের সফলতা এই চারটি গুণ তোমাদের জন্য যথেষ্ট হবে। এক নাম্বার হলো হিফজুল আমানা। এই আমানতের গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার গুণ হলো আসিদকু হাদিসিন। দুই নাম্বার গুণ হলো তুমি তোমার জবানটাকে সত্য বানাও, কখনো মিথ্যা বানাবা না। ও মুহতারাম হাজিরিন, মিথ্যার জামানা চলতেছে। এখন মিথ্যা কথা বলা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা কসম কাটা এখন সাধারণ বিষয় হয়ে গেছে। মিথ্যা কথা ছাড়া ব্যবসা জমে না, মিথ্যা কথা ছাড়া চাকরি হয় না, মিথ্যা কথা ছাড়া রাজনীতিও জমে না, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলছেন যে এই দ্বিতীয় নাম্বার গুণটা হলো তোমরা কি করো, তোমাদের জবানটাকে সত্য বানাও। আজকে আমাদের সত্যতা বলার জন্য নাই, সত্য আমরা মিথ্যা বলি, মিথ্যা বলতেছি অথচ একদম মামুলি ব্যাপার মনে করতেছি মিথ্যা বলাটাকে। এই মিথ্যা বলা হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু মুজুনুব, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এজন্য মুহতারাম হাজিরিন, এই জবানটাকে আমাদেরকে পবিত্র বানাতে হবে। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য আপনাকে মুক্তি দিবে এবং মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। ও মুহতারাম হাজিরিন, আগের যেমন আরেকটি ঘটনা দিলে আপনারা সহজে বুঝবেন যে সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়, কিভাবে মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে। ও মুহতারাম হাজিরিন, শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, বাবা ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, ভারতের ভিতরে হিন্দু এবং মুসলমানদের ভিতরে সরকারি এক জমি নিয়ে দ্বন্দ্ব লেগেছে। মুসলমানরা দাবি করে যে এই জমি আমাদের, আমরা এখানে মসজিদ নির্মাণ করব। অদ্ভুতভাবে আবার হিন্দুরা দাবি করে না না না, এই মসজিদ আমাদের ছিল, আমরা এখানে মন্দির নির্মাণ করব। মুসলমান এবং হিন্দুরা এই জমি নিয়ে ঝগড়া লেগেছে। দুই দল ঝগড়া, বলে না এই জমি আমাদের, ওরা বলে না এই জমি আমাদের। উভয়ে যখন ঝগড়া লাগলো তখন সকলে মিলে সিদ্ধান্ত নিল, চলো আমরা আদালতে যাই। আদালতে যাওয়ার পর বিচারক যে ফয়সালা দিবে সে ব্যক্তি এই জমির মালিক হয়ে যাবে। ও মুহতারাম হাজিরিন, আদালতে যাওয়ার পর বিচারক যখন তাদের শুনলাম, সমস্ত কিছু দেখার পর বলল যে আমি তোমাদের এই রায়টা কিভাবে দিব, অথচ এই জমি কোনো কাগজপত্র নাই, কাগজপত্র নাই, কি দিয়ে আমি রায় দিব? যাও যাও যাও, তোমরা এলাকায় চলে যাও, তোমাদের এলাকার ভিতরে যদি কোনো মুরব্বী থাকে ওই মুরব্বীকে নিয়ে আসো, ওই মুরব্বীর কথা শুনে তার কথার ভিত্তিতে আমি রায় দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এলাকায় সকলে চলে আসলো, হিন্দুরা চলে আসলো, মুসলমানরা চলে আসলো। এসে প্রবীণ মুরব্বী খুঁজতেছে, খুঁজতে 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 ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইকে পাইল। এর থেকে মুরব্বী আর একটাও নাই। মুসলমানরা বেশ খুশি, এখন আমাদের পক্ষে মুসলমান লোক পেয়ে ফেলেছি, ইয়াহিয়া কান্দলবি আমাদের পক্ষে কথা বলবে, জমি আমাদের হবে, আমরা মসজিদ নির্মাণ করব। এদিক দিয়ে হিন্দুরা নারাজ,
আমরা আমাদের জমি হারাইলাম, আমাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো লোক আমরা পেলাম। কে বলতেছে না না না, আদালতে যাও। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি খুব ভালো মানুষ, খাঁটি মানুষ, সে কখনো মিথ্যা কথা বলবে না। মুহতারাম হাজিরিন, যখন তারা উভয়ে মিলে যখন আদালতে গেল, আদালতের পর মুহতারাম হাজিরিন বিচারক হিন্দু, বিচারক হিন্দু, কিন্তু তার ভিতরে সততা আছে, তার ভিতরে আমানতদারিত্ব আছে। হিন্দু বলতেছে যে ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুরব্বী আপনার জবানের উপর ভিত্তি করে আমি রায় দিব, আপনি বলেন এই জমিটা সর্বপ্রথম কাদের দখলে ছিল? যদি হিন্দুদের দখলে থাকে তাহলে হিন্দুরা পাবে এই জমি, যদি মুসলমানরা পায় থাকে তাহলে পাবে মুসলমানরা। মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি আদালতের কাঠ ধরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ও বিচারক, আমি হলো সরদারে দু আলম নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবী ছিলেন আল আমিন, আমার নবী জীবন ও মিথ্যা কথা বলেন না, আর আমি ওই নবীর উম্মত। আমি ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই জমি সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল। এই ঘোষণা যখন দিলেন বিচারক, তখন হিন্দুদের পক্ষে জমিটা লিখে দিলেন। মুহতারাম হাজিরিন, হিন্দুরা খুশি হয়ে তাদের জমি ফিরে আসলেন, মুসলমানরা নারাজ, কারণ মুসলমানের সাক্ষীতে মুসলমানের মসজিদের মাটি আজকে মন্দির হয়ে গেল। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে গাল দিতে দিতে তারা আদালত থেকে বের হয়ে যায় এবং বাসায় গিয়ে গালি দেয়, এলাকায় দিতেছে যে ইয়াহিয়া কান্দলবী সাক্ষীতে আজকে মসজিদ, মুসলমানদের মসজিদ আজকে মন্দিরে পরিণত হলো। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যায়, লজ্জায় আর বের হয় না, ঘরে বসে আছেন। মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন রাত্র বাজে, তাহাজ্জুদের সময় হয়ে যায়, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় ওযু করতে উঠেন। ওযু করতে যখন উঠে এমন সময় দেখে বাইরে কিসের শব্দ। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করতেছেন যে আমি যে মুসলমানের বিপক্ষে সাক্ষ্য দিলাম, মুসলমানরা মনে হয় ক্ষিপ্ত হয়ে এসেছে, আমার বাড়িঘর ভাঙচুর করার জন্য চলে এসেছে। ও মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলে যখন বের হলেন, বের হয়ে দেখে শত শত যুবক কাতারে কাতারে হিন্দুরা দাঁড়িয়ে আছে। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও হিন্দু ভাইরা, আমি তো তোমাদের পক্ষ সাক্ষ্য দিয়ে তোমাদের জমিন তোমাদেরকে দিয়ে এসেছি, তারপর তোমরা আমার বাড়িতে কেন এসেছ? ও মুহতারাম হাজিরিন, ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন হিন্দুদেরকে এই কথা বললেন, হিন্দুদেরকে এই কথা বলার সাথে সাথে হিন্দুরা তখন জবাব দেয়, হুজুর, যেই ধর্ম গ্রহণ করলে, যে ইসলাম গ্রহণ করলে আদালত দাঁড়িয়েও মিথ্যা কথা বলা যায় না, যে ধর্ম গ্রহণ করলে, যে ধর্মের অনুসরণ করলে আদালত দাঁড়িয়েও মিথ্যা কথা বলা যায় না, এমন একটা ধর্মকে গ্রহণ করার জন্য আপনার দরবারে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, যে জবানটা কখনো ইসলাম ধর্ম গ্রহণ করলে মিথ্যা বলা যায় না, যে ইসলাম গ্রহণ করলে মিথ্যা বলা যায় না, ও হুজুর, আজকে আমরা ওইখানে মন্দির নয়, আমরা সকলে মিলে ওইখানে মসজিদ নির্মাণ করার জন্য আপনার কাছে এসেছি। তার আগে হুজুর, আপনি আমাদের সবাইকে কালিমা পড়িয়ে সকলকে তার আগে মুসলমান বলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সকলকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সকাল বেলায় বলে হিন্দুরা তখন বলে, হুজুর, আগামীকাল আপনার ইমামতিতে ওইখানে মসজিদে আমরা নামাজ পড়ব। ও মুহতারাম হাজিরিন, চিন্তা করেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি আদালতে দাঁড়িয়ে সত্য সাক্ষ্য দিয়েছে, কিন্তু রায় কি পরিশেষে তাদের জয় হয়েছে, মুসলমানদেরই জয় হয়েছে, ঠিক কিনা? এর জন্য মুহতারাম হাজিরিন, তারা জানে যে এখানে সাক্ষ্য দিল আমার কি পরাজয় হবে, তারপর তারা কি সত্য সাক্ষ্য দিয়েছে।
এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জীবনটাকে তুমি তোমার এই চারটা গুণে অর্জন করো। ওয়া হুসনু সিদকু হাদিসিন, তুমি তোমার জবানটাকে সত্য বানাও, মিথ্যা বানাবে না। তৃতীয় নাম্বার গুণ বলে আল্লাহর নবী বলেন, দ্বিতীয় হুসনু খলিকাতিন, 3 নাম্বার গুণ হলো মুসলমানের আচরণ হবে নম্র, মুসলমানের ব্যবহার হবে নম্র, মুসলমান কখনো উগ্র হতে পারে না, মুসলমান কখনো অভদ্র হতে পারে না। 3 নাম্বার গুণ হলো মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র হবে কি নম্র ভদ্র। তোমার একটি সুন্দর আচরণ, তোমার একটি সুন্দর ব্যবহার মানুষকে ইসলামে দাওয়াত দেয়, কিন্তু তোমার অভদ্র আচরণ, অভদ্র আচরণ তোমাকে হেদায়েতের রাজপথ থেকে তোমাকে ধাক্কা দিয়ে সেরে তুলবে। ও মুহতারাম হাজিরিন, এই সুন্দর আচরণ দেখে, আখলাক দেখে যুগে যুগে কাফেররা মুসলমান হয়েছে। ঠিক তেমনই একটি ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাতে পারস্য উগ্র যুবক একটি ধরা পড়েছে। ধরা পড়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যুবক তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। যুবক বলে, না, আমি পারস্য রাজার দরবারের সন্তান, আমি রাজপ্রাসাদের সন্তান, রাজার দরবারের সন্তান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আমাদেরকে ট্যাক্স দাও, বাঁচতে হলে মুসলমানকে ট্যাক্স দিয়ে চলতে হবে। ওই যুবক বলে, ওই ওমর, তুমি কি আমাকে চিনো? আমি হলো রাজ সন্তানের, রাজ পরিবারের সন্তান, সারা জীবন মুসলমান থেকে আমরা ট্যাক্স নিয়েছি, ট্যাক্স আমরা দিব। ও মুহতারাম হাজিরিন, যে উমরকে শয়তানও কিন্তু চিনে, ফেরেশতারা উমরকে চিনে, আর ওই উগ্র যুবক বলতেছে, উমর তুমি কি চিনো? আমরা সারা জীবন ট্যাক্স আদায় করেছি, আর এখন তুমি বলতেছো ট্যাক্স দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই যুবককে তো ছাড়া যাবে না, এই যুবককে যদি ছেড়ে দেয় তাহলে সে মুসলমানদের ক্ষতি করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে হুকুম করে ফেললেন, ও মুসলমান, যে যাও যাও জলদি করে তার গর্দান কেটে ফেলো, তাকে হত্যা করে ফেলো। এই আদেশ যখন দিলেন, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলেন, ও যুবক, তোমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, নিশ্চিত তোমার মৃত্যু হয়ে যাবে, বলো মৃত্যুর আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? যুবক বলে যে, ওমর, তোমার যে মেজাজ, তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে নাকি? কি ইচ্ছা তোমার বলো? আমার ইচ্ছা হলে 1 গ্লাস পানি খাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 গ্লাস পানি এনে দিলেন যুবককে। যুবক যখন পানি খেতে শুরু করলো, আবার বন্ধ করে দিল, না না আমি পানি খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন খাবো না? খাও। না, তোমার যে আচরণ, যে ব্যবহার, আমি অর্ধেক পানি খাবো, আর মধ্যে তুমি বলবা যে গলা কেটে ফেলো, আমার গলা কেটে ফেলবে, আমি এই পানি খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, না, তোমার গলা কাটা হবে না, তুমি পানি পুরা পান করো, তারপর তোমার গলা কাটা হবে। কথা হলে ভালো করে বলো। ও মুহতারাম হাজিরিন, যে উমরকে শয়তান পর্যন্ত ধোঁকায় ফেলতে পারে নাই, সেই উমরকে ওই যুবক পর্যন্ত ফেসে গেছে। যুবকের কথায় উমর রাদিয়াল্লাহু ফেসে গেছে। যুবক যখন বলে, তাহলে উমর ভালো করে বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কিভাবে বলবো? তখন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলাকে শিখিয়ে দেয়, এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে তোমার গলা কাটা হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের কথা বলতেছে, ঠিক আছে, আমি বলতেছি, এই গ্লাসের পানি পুরাটা পান করার আগে তোমার গলা কাটা হবে না। এখন যুবক বলতেছে, ঠিক আছে। এখন গমনের গ্লাসের পানিটা নিয়ে যুবকটা কি করলো, মাটিতে ঢেলে দিল, আর পানি পান করলো। এখন যুবক মাটিতে যখন গ্লাসের পানি ফেলে দিল, এখন বলতেছে, ওমর, মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমানের চরিত্র কখনো মিথ্যা হতে পারে না। ওমর, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের কথা তোমার জবান মিথ্যা হতে পারে না। আমাকে এই পানি যদি পান করার আগে তুমি হত্যা আমাকে করতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাহাসিনে ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই যুবককে ছেড়ে দাও। ওই যুবক যখন ঘর থেকে বের হতে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার ঘুরে এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক,
আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, তরবারির ভয় দেখিয়েছিলাম ইসলাম গ্রহণ করার জন্য। তোমাকে মৃত্যু দিব, ভয় দেখিয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ও যুবক, তুমি তরবারির ভয়ে ইসলাম গ্রহণ করো নাই, মৃত্যুর ভয়েও তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। এখন তুমি স্বেচ্ছায় এসে আমার কাছে কালিমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণটা কি? যুবক তখন বলে, উমর, একটু আগে আমি তোমার তরবারির ধারটাও দেখেছি, এক গ্লাস পানি আমি জমিনে ফেলেম, তোমার আখলাকের ধারটাও আমি দেখেছি, তোমার চরিত্রের ধারটা আমি দেখেছি। দেখে ভাবলাম, না জানি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, না জানি হাবিবে কিবরিয়া সরদারে দু আলম নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল। যে উমর, যে চরিত্র ইসলামের এমন চরিত্র, এমন ব্যবহার যেতে হতে পারে, তাহলে এই থেকে ভালো মন্ত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর থেকে ভালো মন্ত্র দুনিয়াতে আর একটা হতে পারে না। আমি যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহার দেখে যুবক মুসলমান হয়ে গেছে। এই জন্য বলছেন যে মুসলমান কখনো উগ্র হতে পারে না, মুসলমান হবে নম্র, মুসলমান হবে ভদ্র। এই ভদ্র আচরণ দেখে, আখলাক দেখলে আপনার আমার বিধর্মীরা মুসলমান হয়ে যায়। আজকে আপনার আমার কি আপনাকে দেখে বেদিনরা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? না। কারণ আমাদের ইহুদিদের যত পচা পচা গুণ আজকে আমরা খাই, আমাদের ভালো ভালো সিফাতগুলি তারা গ্রহণ করেছে, আর আমরা বেদিনদের সিফাতগুলি আমরা গ্রহণ করেছি। আমরা মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, গীবত করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, ওজনে কম দেওয়া, বাটপারি করা, চিটারি করা, এগুলি সব মুসলমান করে। মুসলমান পারে না, করে না এমন কোনো কাজ এখন নাই। মুহতারাম হাজরিন, এক ঘটনা, একটু ছোট্ট একটি ঘটনা বলে বুঝবেন যে মুসলমান পারে করে না। এক ইহুদি ব্যক্তি মুসলমান কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। ধার নেওয়ার পর বেশ কিছুদিন হয়ে গেছে, সে আর ধার দেয় না। এখন মুসলমান ব্যক্তি গিয়ে ইহুদিদের এই পাদ্রীর কাছে গিয়ে নালিশ করলো যে অমুক এই খ্রিস্টান আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু সে আর টাকা দিচ্ছে না, দিবে বলে দিচ্ছে না, বেশ কয়েকদিন হয়ে গেছে, ও 1 বছর হয়ে গেছে। তখন পাদ্রী বলছে ঠিক আছে, তাকে ডাকো। ওই খ্রিস্টান যখন আসলো, খ্রিস্টানে কানে কানে একটা শব্দ বলে দিল। শব্দ পরে দেওয়ার পরের দিনে ওই পাদ্রী বলে দেওয়ার পরের দিনে খ্রিস্টান মুসলমানের টাকা পরিশোধ করে দিল। এখন মুসলমান বাচ্চারা আশ্চর্য হয়ে গেছে যে যার পিছনে আমি এত সময় ব্যয় করলাম, আমার টাকা দিচ্ছে না, ঘুরাচ্ছে, লক্ষ লক্ষ টাকা তাদের কাছে পাই, মানুষের কাছে পাই, মানুষেরা দিচ্ছে না, কিন্তু পাদ্রী কি এমন মন্ত্র বললো যে মন্ত্রের সাথে সাথে পরের দিন আমার টাকা দিয়ে দিল। এই মন্ত্র তো আমাকে শিখতে হবে। আমি এই মন্ত্র যদি শিখতে পারি, মানুষের কাছে আমি অনেক টাকা পাই, সে মন্ত্র প্রয়োগ করে আমি মানুষের কাছ থেকে আমার টাকাগুলি নিয়ে আসবো। মুহতারাম হাজিরিন, মুসলমান বেচারা পাগল হয়ে গেল, এই মন্ত্র আমাকে শিখতে হবে। পাদ্রীকে গিয়ে ওই খ্রিস্টানকে বলে যে ভাই, পাদ্রী তোমার কানে কানে কি বলবো, আমি এতদিন তোমার পিছনে ঘুরঘুর করেছি, টাকা আমার পরিশোধ করো নাই, কিন্তু পাদ্রী তোমার কানে কানে একটা কথা বলে দিল, আর তুমি পরের দিন টাকাটা দিয়ে দিলে, আমাকে ওই জিনিসটা বলো। না না না, তোমার টাকা তুমি পেয়েছো, তোমার এটা শোনার দরকার নাই। মুসলমান বাচ্চারা না নাছর বান্দা কয়, না না, আমাকে জানতেই হবে, আমাকে এই মন্ত্রটা শিখতেই হবে। কয় তুই শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। কয় পাদ্রী আমার কানে কানে বলেছে তুই কি মুসলমান হয়ে গেছিস। ও মুহতারাম হাজিরিন, কি বুঝলেন? তুই কি মুসলমান হয়ে গেছিস? এই কাজটা মুসলমানের। তার মানে মুসলমানরা একটি গালি দিয়েছে যে মুসলমান করে, যে মুসলমান মিথ্যা বলে, মুসলমান ওয়াদা খেলাপ করে, মুসলমান কথা রেখে কথা রাখে না, ওজনে কম দেয়, এগুলি তো মুসলমানের গুণ। তুই কি মুসলমান হয়ে গেছিস? ও মুহতারাম হাজির, চিন্তা করে দেখুন আজকে মুসলমান আমরা দাবি করি, আমরা কোন পর্যায়ে মুসলমান। এই জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিস থেকে এই 4টি গুণ আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা কখনো লাঞ্ছিত হব না, অপদস্থ হব না। এর মধ্যে তৃতীয় নাম্বার গুণটা হলো হুসনু খলিকাতিন। তুমি তোমার আচরণকে কি করতে হবে? নম্র, ভদ্র বানাতে হবে। 4 নাম্বার যে গুণের অধিকার আমাদেরকে করতে বলেছে, সেটা হলো যে লোকমা যা খাবে তুমি হালাল খাবে, হারাম খাবে না।
এক লুকমা যদি খাও সেটা কি হালাল খাবে। ও মুহতারাম হাজিরিন, এই হারাম খানা যে ব্যক্তি খায় তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। কই যে বস্তু হারাম দ্বারা যে লালিত পালিত শরীর কখনো জান্নাতে যাবে না। আমার এই শরীরটা যদি একটা মাংস একটু রক্ত যদি হারাম থেকে উৎপাদন হয় তাহলে এই শরীর কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা খুলে দেখেন 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি কুলু মিম্মা হালালান তাইয়্যিবা ফিল আরদি ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ সকল, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে শয়তান তোমাদের প্রকাশ্য বস্তু, তোমাদের বন্ধু শত্রু। মুহতারাম হাজিরিন, এজন্য এক লোকমা যাই খাবো সেটা হালাল খাবো, হারাম খাওয়ার চেষ্টা করবো না। এই হারাম খানের কোনো ইবাদত কবুল করবে না। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটি কাপড় ক্রয় করেন, ওই 10 টাকার ভিতরে যদি একটি টাকাও তার হারাম হয়, আর ওই হারাম বস্তু নিয়ে যদি সে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ হবে না। ওই হারাম জিনিস দিয়ে তার নামাজ হবে না, তার কোনো ইবাদত বন্দেগী হবে না। আমি 10 টাকা দিয়ে একটি জিনিস কিনলাম, এর মধ্যে 7 টাকা আমার, 9 টাকায় হালাল, কিন্তু 1 টাকা আমার হারাম। ওই হারাম বস্তু দিয়ে আমি একটি পোশাক করলাম, ওই পোশাক কিনে যদি আমি নামাজ পড়ি আমার নামাজ হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল বস্তু। এজন্য আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এসেছেন, লিখেছেন, যদি কোনো ব্যক্তি 4টা জিনিস অপর 4টা জিনিস থেকে পবিত্র রাখতে পারে, 4টা জিনিস যদি অপর 4টা জিনিস থেকে পবিত্র রাখতে পারে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হর কে বাশাদ আহলে ঈমান ইয়াজিজ, হর কে বাশাদ আহলে ঈমান ইয়াজিজ, পাকে দারদ চারে চিজ, আজ চারে চিজ, আজ হাসাদ আউয়াল তো দিল রা পাকে দার, খেশতন রা বাদাজি মুমিন শুমার। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বলেন যে 4টা জিনিস যদি 4টা জিনিস থেকে তুমি পবিত্র থাকতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে। আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার, তুমি সর্বপ্রথম তুমি তোমার দিলটাকে তোমার হিংসা থেকে পবিত্র করো। যদি তুমি তোমার দিলটাকে হিংসা থেকে মুক্ত রাখতে পারো, পবিত্র রাখতে পারো, আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার, যদি তুমি তোমার দিনটাকে হিংসা থেকে পবিত্র রাখতে পারো তাহলে তুমি নিজেকে মুমিন হিসাবে তুমি পরিচয় দিতে পারবা। দ্বিতীয় নাম্বার, আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকে দারদ কিসব গীবত আযবা, পাকে দারদ কিসব গীবত আযবা, তাকে ঈমানত নফি দারদ জিয়া। বলে তুমি তোমার জবান থেকে দুশ্চর্চা থেকে বিরত রাখো, তুমি তোমার জবান থেকে গীবত শিকায়ত থেকে বিরত রাখো। যদি তুমি তোমার জবানটাকে মিথ্যা দুশ্চর্চা গীবত চর্চা মানুষের চগল শিকায়ত থেকে তুমি বিরত রাখতে পারো তাহলে তুমি কখনো ক্ষতির মধ্যে পতিত হবে না। তখন আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তখন তার আরেকটি কথা যখন বলেন, পাকে গরদা রি আমল রা আজরিয়া, পাকে গরদা রি আমল রা আজরিয়া, তাকে ঈমানত নফি দারদ জিয়া। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যে আমলগুলি করবা এই আমলটা লৌকিকতা মুক্ত করতে হবে, লোক দেখানোর উদ্দেশ্যে তোমার আমল করা যাবে না। তুমি যা কিছু করবা একমাত্র রাজাই মাওলার জন্য করবা। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমন অনেক আছে যে রিটায়ার্ড পারসন হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি আমাকে কি বলবে, এখন যদি মসজিদে না যাই কি বলবে, ঘরে তো থাকতে পারে না, স্ত্রী ধাক্কায় দেয়, যাও 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 বড় হয়েছে এখন যাও, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমার ইবাদতটা হয় যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় তা আল্লাহ রাব্বুল আলামিন এর জাযাত দুনিয়ার কিছুই দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 ব্যক্তিকে সামনে রেখে তার হিসাব কার্য শুরু করে দিবে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি এই ঘটনাটা আনেন
যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তিকে সামনে নিয়ে তার হিসাব কার্য শুরু করে দিবেন। এক ব্যক্তি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন ব্যক্তিকে সামনে নিয়ে আরেক ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিন ব্যক্তিকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বিচার কার্য শুরু করে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এক ব্যক্তিকে ডাকবেন। দুনিয়াতে যারা কর্ম ছিল, যারা চাকরিজীবী ছিল, গোলাম ছিল, তাদেরকে ডাকবেন। ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী তুমি কেন করো নাই? কিসের কারণে দুনিয়া থেকে তুমি আমার ইবাদত বন্দেগী করো নাই? তখন ওই বান্দা উত্তর দেবে, ও মালিক, দুনিয়াতে তো আমি চাকরিজীবী ছিলাম, গোলাম ছিলাম, যার কারণে বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকিয়ে দেখে বলবেন, ও বান্দা, তাকিয়ে দেখো আমার বান্দা ইউসুফ, সেও দুনিয়াতে গোলাম ছিল, সেও চাকরিজীবী ছিল, সেও গোলাম ছিল, কিন্তু দুনিয়ার কেউ তাকে আমার ইবাদত থেকে বিরত রাখতে পারে নাই। ও বান্দা, তুমি আমার সাথে প্রতারণা করেছো, আমাকে ধোঁকা দিয়েছো। ও আমার ফেরেশতারা, তাকে ধরো, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ দাও। মুহতারাম হাজিরিন, আমরা যারা চাকরিজীবী, যারা শ্রমজীবী, কাজ করে খাই, আমরা মনে করি যে কাজটাই আমার, এই কাজের কারণে নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দেগী পারি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। দ্বিতীয় লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন। যারা বিপদগ্রস্ত লোক, যারা অসহায় লোক, যারা রুগ্ন ব্যক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও বান্দা, এদিকে আসো, আসো। যখন বান্দা আসবেন, কো বান্দা, দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করো নাই কেন? কি কারণে, কি অপরাধে, কি অপরাধের কারণে তুমি দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করো নাই? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়া তো আমি রুগ্ন ব্যক্তি ছিলাম, আমি বিপদগ্রস্ত ব্যক্তি ছিলাম, অসুস্থ ব্যক্তি ছিলাম, যার কারণে বেশি ইবাদত বন্দেগী করতে পারি নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে বলবেন, ও বান্দা, তাকিয়ে দেখো আমার বান্দা আইয়ুব, তোমার থেকে বেশি অসুস্থ ছিল, তোমার থেকে বেশি বিপদে আমি আইয়ুবকে রেখেছিলাম, কিন্তু দুনিয়ার কেউ আমার ইবাদত থেকে তাকে বিরত রাখতে পারে নাই। ও বান্দা, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমার সাথে ধোঁকাবাজি করেছো। ও ফেরেশতা, তাকে ধরো, তাকে ধরো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ও মুহতারাম হাজিরিন, ফায়দা কৌশল আছে ছুটার। এখন আসেন, তৃতীয় প্রকার লোক আছে, যারা মন্ত্রী, যারা এমপি, চেয়ারম্যান, এলাকার বড় বড় নেতা, তাদেরকে ডাকবেন। বলবে, বান্দা, দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? তখন ওই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন, মেম্বার, চেয়ারম্যান, আমাদের এলাকার নেতা বেতা সবাই যখন ডাকবে, বলবে যে, আল্লাহ, দুনিয়াতে তো বেশি কিছু করতে পারি নাই, তা আমরা তো সরকারি কাজে নিয়ে যেতেছিলাম, জনসভায় নিয়ে যেতেছিলাম, যার কারণে বেশি ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে বলবে, ও বান্দা, তাকিয়ে দেখো আমার পয়গম্বর সুলাইমান, যে সুলাইমান তোমাদের থেকে বেশি রাজত্ব আমি দান করেছি, বেশি ক্ষমতা আমি তাকে দান করেছি, তারপরও একটি মুহূর্ত আমাদের শূন্য, আমার ইবাদত শূন্যতার কাটে নাই। ও মুহতারাম হাজিরিন, তুমি তো একটা প্রদেশের রাজা ছিলা, বাদশা ছিলা, তুমি একটা ওয়ার্ডের নেতা ছিলা, একটা ইউনিয়ন, তুমি একটা সংসদের তুমি প্রার্থী ছিলা, কিন্তু আমার সব পুরা বিশ্ব চেয়ে ক্ষমতা দিয়েছি। ও মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম এমনই ছিলেন যে আল্লামা ফরিদউদ্দিন আত্মা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বলেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, শদমতে খাতে মজদাউ পরি। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই বাদশা ছিলেন, এমনই বাদশা ছিলেন যে শুধু মানুষ সেই সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল না, যত জিন, পরি, দেব, দানব সব সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল। এত ক্ষমতা দেওয়া সত্ত্বেও, এত রাজত্ব পাওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে এক মুহূর্ত তাকে বিরত রাখতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বলবে, ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তারা আমার সাথে প্রতারণা করেছে, তারা আমার সাথে ধোঁকাবাজি করেছে, তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ও মুহতারাম হাজিরিন,
উপায় আছে? বাঁচার উপায় আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, কবি বলেন আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत है न नूरी है न नारी। আমল দ্বারাই তোমার জীবন গঠিত হয়। এই আমলই হলো জান্নাত এবং জাহান্নামের মাপকাঠি। এই মাটির দেওয়া মূলতি জান্নাতি না জাহান্নামী না, বরং আমলই হলো এর চাবিকাঠি। মুহতারাম হাজিরিন, তো যেটা বলতেছিলাম, আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি বলেন যে চারটি জিনিস যদি তুমি চারটি জিনিস থেকে পবিত্র রাখতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। এক নাম্বার বলছিলাম, যদি তুমি তোমার কলবটাকে তুমি হিংসা মুক্ত রাখতে পারো। আজ হাসাব আউয়াল তু দিলরা পাকেদার, যদি তুমি তোমার কলবটাকে হিংসা মুক্ত রাখতে পারো তাহলে তুমি নিজেকে মুমিন হিসেবে দাবি করতে পারবে। দুই নাম্বার, পাকেদারত কিসবু গীবত আজ জবান তাকে ঈমানত নফিদা রাজিয়া, যদি তুমি তোমার জবানটাকে মিথ্যা চর্চা গীবত থেকে শিকায়ত থেকে বাঁচতে পারো তাহলে তোমার ঈমান ক্ষতির মধ্যে পতিত হবে না। তিন নাম্বার বলছেন যে পাকে গারদারি আমল রাজরিয়া, পাকে গারদারি আমল রাজরিয়া তাকে ঈমানত নফি রাদ্দাজিয়া, তুমি তোমার আমলকে রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত করো। চার নাম্বার হলো চুশু কুমরা মালেদারি আজহারম মর্দে ইমাদারি বাসি ওয়াসসালাম, চুশু কুমরা মালেদারি আজহারম মর্দে ইমাদারি বাসি ওয়াসসালাম। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক ভাইরা, ও বুড়া বাবারা, আপনারা শুনেন, আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই চারটা গুণ যদি তুমি অপর চারটা জিনিস থেকে তুমি বাঁচতে পারো, চতুর্থ নাম্বার গুণটা হলো তুমি তোমার চুশুকুমরা মালেদারি আজহারাম, হারাম জিনিস থেকে যদি তুমি তোমার পেটটাকে বাঁচাতে পারো, তোমার পেটটাকে যদি হারাম বস্তু থেকে তুমি বিরত রাখতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। মুহতারাম হাজিরিন, পরিপূর্ণ মুমিন হতে হলে এই চারটা বস্তুকে, আমাদের এই চারটা বস্তু থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। এক নাম্বার কি? আমাদের অন্তর থেকে হিংসা দূর করতে হবে। দুই নাম্বারটা কি? আমার জবানটাকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে। জবানে কখনো মিথ্যা বলা যাবে না, দুর্চর্চা গীবত শিকায়ত জবান দ্বারা যেগুলি হয় সবকিছু কি করতে হবে? বিরত রাখতে হবে। তিন নাম্বার, আমি যা আমল করি একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আমার যাই কিছু হয় সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে যদি আমি আমল করতে পারি তাহলে আমি কি করতে পারবো? খাঁটি মুমিন আমি করতে পারবো। এবং চার নাম্বার বলেছে যে তুমি যাই খাবা, লোকমা যদি এক লোকমাও খাও, এই এক লোকমা যদি খাও তাহলে তুমি কি করবা? হারাম খাবা না, হালাল খাবা। এই হারাম যদি ভক্ষণ করো, এই হারাম খাওয়ার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে অযথাই পাঠান নাই, যে একটা ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন। ডিউটি আর কাজ দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। ও মুহতারাম হাজিরিন, আমরা দেখেন, আমাদের কেউ যদি আজকে বাংলাদেশ থেকে কেউ বিদেশে যায়, বিভিন্ন কান্ট্রিতে আমরা যাই, ওই দেশটা কিন্তু আপনার আমার জন্য স্থায়ী ঠিকানা নয়। ওই দেশে যদি বৈধ এবং ইজ্জতের সাথে যেতে চায় তাহলে আমাদের ভিসা এবং পাসপোর্টের দরকার আছে কি নাই? আছে। ভিসা এবং পাসপোর্ট ছাড়া যদি আমরা অন্য দেশে ঢুকি তাহলে ওই দেশে সরকারি আইনে আপনাকে আমাকে গ্রেফতার করে ফেলবেন, সাজা পেতে হবে। ও মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে কবর জগৎটা একটা জগৎ। ওই কবর জগতে যদি আপনি বৌদ্ধ এবং ইজ্জতের সাথে যেতে চান তাহলে আপনার ঈমান নামের পাসপোর্ট লাগবে এবং নেক আমলের ভিসা লাগবে। এই ঈমান নামের পাসপোর্ট এবং নেক আমলের ভিসা ছাড়া যদি কেউ কবরে যায়, সারা যায়, তাহলে কবর তার সাথে খারাপ ব্যবহার করবে। ও মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান আর আমল আপনাকে আমাকে ঠিক করতে হবে। একজন বাদশার কি পরিমাণ আমল আপনি শুনেন। দিল্লির কুতুব মিনারের সন্নিকটে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মাজার। এই খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মাজার, ওই খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল করেন তার জানাজায় পঙ্গপালের মতো মানুষ আসছে। যেরকম ভাবে আমাদের মরহুম পীর সাহেব যখন মারা গেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি যখন মারা গেছে, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি যখন মারা গেছে, আমাদের শফি সাহেব জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, মানুষ এইরকম ভাবে আসছে। ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজায় মানুষ এরকম ভাবে পঙ্গপালের মতন আসছে।
তো খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আগে ওসিয়ত করে গেছেন যার ভিতরে 4টি গুণ থাকবে সে যেন আমার জানাজার ইমামতি করে। এই 4টি গুণ যার ভিতরে থাকবে সে যেন আমার জানাজার ইমামতি করে। বিশাল বড় মজমা, লোকে লোকারণ্য হয়ে গেছে। এক ঘোষকে ঘোষণা দিল যার ভিতরে এই 4টি গুণ আছে ওই ব্যক্তি যেন নামাজ পড়ানোর জন্য সামনে চলে আসে। 1 নম্বর গুণ, যার জীবনে 1 ওয়াক্ত তাকবীর হলো ছুটে নাই। 1 নম্বর গুণ হলো যার জীবনে 1 ওয়াক্ত তাকবীর হলো ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যার কখনো আসরের সুন্নত ছুটে নাই। যার জীবনে একবারও 1 ওয়াক্ত আসরের সুন্নত ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যে কখনো পরনারীর দিকে তাকায় নাই, পরনারীর দিকে তাকায় নাই। 4 নম্বর গুণ হলো যার কখনো তাহাজ্জুদ নামাজ মিস হয় নাই। মুহতারাম হাজিরিন, কি 4টা বড় বড় শর্ত দিল। আমরা তো ফরজই করি না, সুন্নত করতে পারি, তাও আবার আসরের সুন্নত যার ছুটে নাই, যার কখনো তাকবীর হলো ছুটে নাই, যার কখনো পরদানের দিকে চোখ যায় নাই, যার কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, এমন ব্যক্তি যদি থাকে ওই ব্যক্তি যেন আমার জানাজার ইমামতি করে। মুহতারাম হাজিরিন, বিশাল বড় মজমা। যখন ঘোষণা করা হলো, ঘোষক যখন ঘোষণা দিল, পুরা মজমা স্তব হয়ে গেল, চুপ হয়ে গেল। কার ভিতরে এই গুণ আছে? আজান হইতেছে, আজান হইতেছে। হ্যাঁ, তা কার ভিতরে এই গুণ আছে? সবাই পুরা মজমা চুপ হয়ে গেল। একটু পরে মজমার এক কোণা থেকে এক লোক আস্তে আস্তে এসে খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাফনের কাপড় থেকে, জানাজার কাফনের কাপড় থেকে মাথাটা সরিয়ে, কাপড় সরিয়ে বললেন, বখতিয়ার কাকি আপনি তো চলে গেলেন কিন্তু আমাকে শর্মিন্দা করে গেলেন। বখতিয়ার কাকি আপনি চলে গেলেন, আমাকে শর্মিন্দা করে গেলেন। তখন তিনি দাঁড়িয়ে উপস্থিত জনগণের সামনে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 4টি গুণ আমার ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে, এই ব্যক্তি তখনকার দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। ও মুহতারাম হাজির, তার মানে একজন বাদশাহ হওয়া সত্ত্বেও কি পরিমাণ আমল ছিল তার। বাদশাহ হওয়া সত্ত্বেও কি পরিমাণ আমল আছে। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत है, न नूरी है न नारी। আমল দ্বারাই জীবন গঠিত হয়। ও মুহতারাম হাজিরিন, এজন্য বলি যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই ডিউটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করা। এখন এই ডিউটি বাদ দিয়ে যদি আমরা আমাদের জিন্দেগিটা হেলায় অবহেলায় কাটিয়ে ফেলি, ও মুহতারাম হাজিরিন, বিদেশে যারা যায়, কাজ করার জন্য যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এক এক দেশে যায়, ওই নির্দিষ্ট সময়ের জন্য যায়। ওই দেশটা কিন্তু তার নির্দিষ্ট বাড়ি নয়, অল্প সময়ের জন্য গেছে। ওই অল্প সময় যদি সে কাজ না করে, ডিউটি না করে, বরং সে তার সময়টাকে নষ্ট, হেলায় দুলায় নষ্ট করে, যখন তার দেশে আসার ফিরে আসবে, সে যেহেতু কিছু সঞ্চয় করতে পারে নাই, ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই, তার পরবর্তী জীবনটা তার হবে দুঃখের জীবন। ও মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন, একটি ডিউটি বা কাজ দিয়ে পাঠিয়েছেন। সেই ডিউটি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে এসে যদি আমরা সেই ডিউটিকে ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যখন ভুলে যাই, মুহতারাম হাজিরিন, যখন কবর জগতে যাব, আমল তো আমি কিছুই করতে পারি নাই, আমল আমি কিছুই করতে পারি নাই, তখন কবরের অবস্থাটা আপনার আমার কি হবে? ওই ব্যক্তি যখন কিছুই সঞ্চয় করতে পারে না, তার পরবর্তী জীবন হবে দুঃখের। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার জগতে যখন আমি কোনো আমল ছাড়াই যখন কবর জগতে যাব, তখন কবর আমার হবে দুঃখের, আর সীমা থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিস শরীফ থেকে যে 4টা বিষয় আমি আলোচনা করেছি, এই 4টা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে, এই 4টা গুণ যদি মুসলমান আঁকড়ে ধরতে পারে, তাহলে মুসলমান কখনো লাঞ্ছিত হবে না, মুসলমান কখনো অপদস্থ হবে না। মুসলমান তার কামিয়াবি, তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে এই 4টা গুণ সে তার জন্য যথেষ্ট বা কামিয়াবি হবে। 1 নম্বর গুণের কথা বলছি, আল হিফজুল আমানা, এই আমানতের গুণ। ও মুহতারাম হাজিরিন, আজকে আমরা যারা আছি, একটা ওয়াদা আমরা করতে পারি, আজ থেকে ইনশাআল্লাহ আমরা আমানতের হেফাজত করব, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর আল্লাহ রাসূল বলেন যে 2 নম্বর গুণটা হলো হুসনু খলিকাতিন, আসিদকু হাদিসিন। জবানটাকে তুমি সত্য বানাও, জবানটাকে মিথ্যা বলবা না। এটা যদি বলতে পারো
এটা যদি বলতে গুণ যে 1 নাম্বার আমানতদারি গুণ, 2 নাম্বারটা হলো কি তুমি তোমার জবানটাকে কি পারবা সত্য বানাইবা, 3 নাম্বার হলো হুসনু খলিকাতিন মুসলমানদের আচরণ হবে নম্র, মুসলমান কখনো উগ্র হতে পারে না। আপনার আমার ব্যবহার দেখে, আপনার আমার আখলাক দেখে, মুআমালাত মুআশারাত এগুলো দেখে যেন বিধর্মী মুসলমানের দিকে দাবিত হতে পারে, ঠিক কি না মুহতারাম হাজিরিন। 3 নাম্বার গুণ হলো কথা যা বলবো সত্য বলবো। 4 নাম্বার গুণ হলো কি 1 লোকমা যা খাবো সেটা কি করবো হালাল খাবো, কি হালাল খাবো, হারাম কখনো কি করবো বক্ষণ করবো না। এই 4টি গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, এই 4টা গুণ যদি আমাদের যদি ফিট করতে পারি, তাহলে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা তুমি, আল্লাহ বলেন যে উম্মত এই 4 গুণের গুণান্বিত যদি হতে পারো তাহলে তোমাকে তোমার সফলতা, তোমাকে দুনিয়ার কেউ তোমাকে অবরস্ত করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না, তোমাকে কখনো পথভ্রষ্ট কেউ করতে পারবে না। ও মুহতারাম হাজিরিন, এই 4 গুণে গুণান্বিত আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা ওয়াদা করি এই 4টা গুণ আপনার ভিতরে আমার ভিতরে সকলের ভিতরে আনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।